নমস্কার বন্ধুরা, অপ্পি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। খেতে কিন্তু খুবই ভালো হয়, আর এখন শীতের সময় কষা কষা যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগবে। আমি আজকে বানাবো নতুন আলু দিয়ে ঝাল ঝাল কষা কষা নিরামিষ আলুর দম বানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে বন্ধুরা চলুন আগে রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি আলু নিয়ে নিয়েছি, নতুন আলু, এরকম ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলু কিন্তু দম খেতে খুব ভালো লাগে। আর আমি একটু হালকা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ অনেক মাটি ছিল এই জন্য। এখন আমি ছাড়িয়ে নেব খোসাগুলো। দেখুন বটির উল্টো সাইড দিয়ে আমি এরকম ভাবে ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। দেখুন এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলু থেকে। এভাবে আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন আমি ভালো করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবার আমি হালকা করে সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখন অল্প করে লবণ দিয়ে ঢেকে দেবো। এখন আমি উপকরণগুলো দেখিয়ে দেবো। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু আদা, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। আর গরম মশলা গুঁড়ো। এখন আমি আদাটা গ্রেট করে নেব। দেখুন আমি এভাবে আদাটা কুচি করে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো ভালো করে ভিজিয়ে নেব জল দিয়ে। প্রথমে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন আমি জল দিয়ে দেবো। এবার ভালো করে গুলে নেব। দেখুন আমি একটু জলটা বেশি দিয়ে, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এবার একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো। এবার ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজানো মশলাগুলো দিয়ে দেবো। এখন আদা কুচিগুলো দিয়ে দেবো। এখন একটু হলুদ দিয়ে দেবো। এখন আর একটু লবণ দেবো। এবার ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নেব। এভাবে কিছু সময় কষে নেব। কষা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। দেখুন ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এভাবে আমি কিছু সময় রান্না করে নেব। এখন আমি ঢেকে দেবো। দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে নেব। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা একদম ঝাল ঝাল কষা কষা নিরামিষ আলুর দম রেডি। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি।
তো বন্ধুরা, নিরামিষ আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।